আলাইকুম। আমার ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আমি আপনাদের বোন অনেক বেশি ভালো নেই, মনটা অনেক বেশি খারাপ, যার কারণে আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিওগুলো রেগুলার দিতে পারছি না। আমার মনটা অনেক বেশি খারাপ। আমার ভিডিওগুলো যারা দেখেন কম বেশি তারা হয়তো জানেন, গত শুক্রবার আমার আম্মা মারা গিয়েছে। 19 সালে আমার আব্বা মারা গিয়েছে, যার কারণে আমার মায়ের মৃত্যুর কারণে কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ। তারপরেও কিন্তু মনকে শক্ত করে আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা গত বৃহস্পতিবারের ভিডিও, যে ভিডিওটা রান্নাটা করেছিলাম আমি নারকেল চিংড়িটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আর সব থেকে বড় কথা, আমার মা কিন্তু শেষের এই রান্নাগুলো, দুটো রান্না আমার মা কিন্তু খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছে। আর এই ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনে হচ্ছে আমার ভাই বোনের মাঝে আমি আমার কথাগুলো শেয়ার করি, হয়তো আমার কষ্টটা কিছুটা হালকা হবে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। শুক্রবার দিন আমার মা কিন্তু আসরের ওয়াক্তে নামাজ পড়ে তসবি পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার মা কোরবানির পর থেকে প্রায় 40 দিন আমার বাসায় ছিল। যেটুক পেরেছি সেবা যত্ন করেছি। বয়স হয়েছে, মারা গিয়েছে। আসলে আমরা যে দুনিয়াতে যে এসেছি, একদিন না একদিন আমাদের চলে যেতে হবে, কিন্তু বাবা মার মৃত্যু কিন্তু একটা সন্তানের কাছে অনেক বেশি কষ্টের। আর বাবা মারা যাবার পরেও কিন্তু মা থাকে, মা সন্তানদের আগলে রাখে। এতটা বুঝতে পারিনি যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু মা চলে যাবার পরে যেদিকেই তাকাই মনে হয় চারিদিকেই ফাঁকা। এতিম হলেও বুঝি এরকমই মনে হয়। আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার হয়তো একই অবস্থা। আপনাদের সবার জন্য রইল দোয়া। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আপনাদের বাবা মার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর যাদের বাবা মা বেঁচে আছে তারা বাবা মার খেদমত করেন। বাবা মার মতো দোয়া আপনি এই পৃথিবীতে আর কারো কাছে পাবেন না। টাকা পয়সা দিয়ে যদি সাহায্য নাও করতে পারে, জায়নামাজে বসে অন্তত আপনার জন্য দোয়া করবে। আর বাবা মার দোয়া কিন্তু সন্তানের জন্য সব থেকে বড়, এর থেকে আর কোনো দোয়া হতে পারে না। তাই বাবা মাকে সব সময় কদর করবেন, বাবা মাকে ভালোবাসবেন। আমি যে কটা দিন হোক আমার মার সেবা করেছি, প্রায় 40 দিন আমার মা আমার কাছে ছিল। আমার হাতের উপরেই কিন্তু আমার মা মৃত্যুবরণ করেছে। আমি স্বাভাবিক হতে কতদিন লাগবে জানি না, তারপরেও মনকে শক্ত করে আপনাদের মাঝে মনে হলো আমার কষ্টগুলো বললে হয়তো আমার বুকটা একটু হালকা হবে। আমরা দুটো ভাই বোন, আমি বড়, আমার ভাই ছোট। দুটো ভাই বোন আমরা এতিম। আর যাদের বাপ মা চলে গেছে দুনিয়া থেকে তারা এতিম। সব এতিম সন্তানদের জন্য রইল দোয়া, আল্লাহ যেন তাদের ধৈর্য ধরা তৌফিক দান করে। বাবা মার জন্য আমরা বেশি বেশি দোয়া করি। বাবা মার জন্য কিন্তু সন্তানের দোয়া সবার আগে কবুল হবে। তাই সব সময় বাবা মার জন্য দোয়া করতে থাকি। আর যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তারা বাবা মার যত্ন নিন। বাবা মার মতো শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার মানুষ, আবদারের জায়গাগুলো কিন্তু পৃথিবীতে আর কোথাও নেই। আপনি যেখানেই যান না কেন বাবা মার মতো শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার মানুষ কোথাও পাবেন না। তাই আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া করেন যে আপনাদের বাবা মা এখনো বেঁচে আছে। আমার বাবা মা দুনিয়াতে নেই। আজকে বুঝতে পারি যাদের বাবা মা চলে যায় তাদের কতটা কষ্ট। যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তারা বেশি বেশি করে বাবা মার খেদমত করবেন, বাবা মাকে সন্তুষ্ট করবেন। বাবা মার ভালো লাগা ভালোবাসাগুলো খুঁজে খুঁজে বের করে তাদের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। বাবা মার দোয়া থাকলে সন্তান কখনোই খারাপ থাকতে পারে না। বাবা মা সবসময় সন্তানের ভালো চায়। বাবা মা যে অবস্থায় থাকুক না কেন, বিছানায় থাকলেও বাবা মা সন্তানের জন্য দোয়া করতে থাকে। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আর আমাদের মতো এতিম সন্তানদের আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। যদি ভালো লাগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দয়া করে কেউ খারাপ কমেন্টস করবেন না। আসলে আমার মনটা অনেক বেশি খারাপ, তাই আপনাদের মাঝে আমার কিছু কথা আজকে শেয়ার করলাম। রেসিপি আকারে আমি কোনো উপকরণের
সঠিক পরিমাপ বললাম না। ভালো লাগলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর দোয়া করবেন আল্লাহ যেন খুব দ্রুত আমাকে স্বাভাবিক করে আর আমি আমার সন্তান ছেলে মেয়ে নিয়ে যেন স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারি, আর আমার ভাই বোনের মাঝে এভাবেই যেন থাকতে পারি। আপনাদের অনেক বেশি ভালোবাসি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।